Live 24/7. This is AGT Live 24/7. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1903 সালে বীরপুরুষ কবিতাটি লিখেছিলেন। কবিতাটির মূল অর্থ একটি শিশুর কল্পনাপ্রসূত জগৎকে ঘিরে লেখা হয়েছে। কবি উপসাগর এবং তার জগৎকে একই রকম চাকচক্য এবং কোলাহলের সাথে কার্যকরভাবে চিত্রিত করেছিলেন। সেই সঙ্গে আমাদের পরবর্তী উপস্থাপনা বীরপুরুষ আবৃত্তি উৎকর্ষ দেবনাথের দ্বারা। অনুরোধ করছি তাকে মঞ্চে উঠে আসার জন্য। হরে কৃষ্ণ, নমস্কার। আমি উৎকর্ষ দেবনাথ, সপ্তম শ্রেণীর ছাত্র। আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীর উপলক্ষে আমি বীরপুরুষ কবিতাটি আবৃত্তি করছি। মনে করে যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে না চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙার ঘোড়ার পরে, টাকা বগিয়ে তোমার পাশে পাশে। রাস্তার থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলের মেয়ে ঘুরে আসে। সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেন যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে যায়, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেন কোথা। আমি বলছি ভয় কেন মা করো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাছ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছর নেই তো কোনোখানে, সন্দেহতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কেনা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হাওয়া রে রে রে, ওই যে তারা আসতেছে ডাক ছেড়ে। তুমি তখন পালকিতে এক কাপে ঠাকুর দেবতা স্মরণ করছো মরে। বেয়ারাগুলো পাশের কাটা বলে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি, ভয় কেন না করো। হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজে জবার ফুল। আমি বলি তারা খবরদার, একটা কাছে আসিস যদি আর। এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের সেরে। শুনে তারা লম্ভ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো, হারে রে রে। তুমি বললে যাসনি খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে গোলা গেলেন তাদের মাঝে, ঢাল তরোয়ার ঢন্ড নিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি তখন পালকির থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় খুলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না হা। ঠিক যেন গল্প হতো তবে, শুনতে যারা অবাক হতো তবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুধু ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। হরে কৃষ্ণ, নমস্কার, ধন্যবাদ।